হ্যালো ফ্রেন্ডস, তো আজকে চলে এসেছি, আজ থেকে প্রোগ্রাম শুরু। বেশ ভালো লাগছে। তবে আজকে আমার কোনো অনুষ্ঠান নেই, আমাদের কোনো অনুষ্ঠান নেই, অ্যানাউন্সমেন্ট হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে ৪র্থ বর্ষ আলোচক নাট্যোৎসব ২০২৪। এই নাট্যোৎসবের বিশেষ আয়োজন, আমাদের এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসবেন বিশিষ্ট নাট্যকার এবং পরিচালক দেবাশিস রায়, এবং তাকে সম্বর্ধনা প্রদানের মধ্যে দিয়ে এই অনুষ্ঠান শুরু হবে ঠিক সন্ধ্যে ৫:৩০টায়। আপনারা দেখতে পাবেন আরণ্যকের বিশেষ শিশুদের গান, এবং সেই গানে সম্বর্ধনা প্রদান করা হবে দেবাশিস রায়কে। এবং তারপর এই অনুষ্ঠানের প্রথম প্রদর্শন সন্ধ্যে ৬টায় থিয়েটার প্ল্যাটফর্মের নাটক আলাদা। আপনাদের সবাইকে অনুরোধ করা হচ্ছে, আপনারা যেখানেই থাকুন না কেন, দয়া করে অনুষ্ঠানের পূর্বে অর্থাৎ ঠিক ৫:৩০টার মধ্যে আপনাদের আসন গ্রহণ করুন। আশা করছি আপনাদের সকলের সহযোগিতায় ৪র্থ বর্ষ আরঞ্জক নাট্যোৎসব ২০২৪ খুব সুন্দরভাবে আমরা উপস্থাপন করতে পারব। ধন্যবাদ। আরঞ্জক নাট্যোৎসব ২০২৪ শুরু হচ্ছে, অ্যানাউন্সমেন্ট করছিলাম, তোমরা দেখতে পাচ্ছিলে। এবং আজকে আমাদের বিশেষ অতিথি হয়ে আসছেন দেবাশিস রায়, বিশিষ্ট নাট্যকার এবং পরিচালক দেবাশিস রায়, এবং তাকে সংবর্ধনা প্রদানের মধ্যে দিয়ে আজকে অনুষ্ঠান শুরু হবে। আমি হয়তো পুরো অনুষ্ঠানে ভিডিও করতে পারবো না, তো চেষ্টা করব যেগুলো দেখানো তোমাদেরকে দেখানো। তো পুরো ভিডিওটা দয়া করে দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে কর্ণগড় আরঞ্জক নাট্যচর্চা কেন্দ্রের নাট্য উৎসব ৪র্থ বর্ষব্যাপী। সেখানে উপস্থিত থাকছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী দেবাশিস রায়। থিয়েটার প্ল্যাটফর্মের নাটক আলাদা। বিকেল ৫:৩০টায় থাকছে বিশেষ শিশুদের গান, এবং আমরা শ্রী দেবাশিস রায় মহাশয়কে সংবর্ধনা আমরা প্রদান করব। এছাড়া থাকবেন বিশিষ্ট লেখক শ্রী বিনোদ ঘোষাল মহাশয়। এছাড়াও থাকবেন অন্যান্য বিশিষ্ট গুণীজনেরা। আপনারা সকলে আসন গ্রহণ করুন। এই নাট্য উৎসবের মধ্যে চলছে আমাদের জমিয়ে ফটোশ্যুট। দেখতেই পাচ্ছ, নীলাভ ক্যামেরাম্যান হয়ে গেছে। ভিডিও করছি। আমাদের অনুষ্ঠানের বিশেষ অতিথি হয়ে এসেছে বনিদি, উত্তরপাড়ার মেয়ে আমি, দক্ষিণ পাড়াচ্ছে। আমাদের বিশেষ অতিথি হয়ে এসেছি আমি, আমি বুঝতেই পেরেছি সৌম্য এতবার কেন ফোন করছে। ফোকাস নিয়ে যাও, ক্যামেরাটা নিয়ে যাও একটু ভালো করে। হ্যাঁ, ডাইরেক্ট হিরো কাজই করছে না, কাজ করছে না। শুভ সন্ধ্যা। আরঞ্জক নাট্যচর্চা কেন্দ্র আয়োজিত ৪র্থ বর্ষ নাট্য উৎসব শুরু করতে চলেছে। এই অনুষ্ঠানে আমাদের সবচেয়ে আনন্দের বিষয়, কলকাতার প্রখ্যাত নাট্যদল থিয়েটার প্ল্যাটফর্ম এখানে প্রযোজিত করতে চলেছে তাদের নাটক আলাদা। এবং আজকে আমরা আরঞ্জক
কেন্দ্রের পক্ষ থেকে নাট্যকার এবং পরিচালক দেবাশিস রায়কে আমরা সংবর্ধিত উদ্যোগ নিয়েছি। কিন্তু সকলকে আমাদের বিনীত নিবেদন আমন্ত্রণ, আপনারা আসুন। আমরা আমাদের প্রস্তুতি সম্পন্ন, আমরা এখানে আমাদের অনুষ্ঠান শুরু করব। আমাদের অনুষ্ঠান শুরু হবে আরঞ্জন এবং স্পন্দন নাট্যচর্চা তাদের বিশেষভাবে সক্ষম শিল্পীদের সঙ্গীতানুষ্ঠান যারা গানের খেলায় আমরা অনুষ্ঠান শুরু করতে চলেছি। আমরা যথাসময় আমাদের অনুষ্ঠান শুরু করব। আপনাদের কাছে আমাদের বিনীত নিবেদন, আপনারা আসুন, নাটকের পাশে থাকুন, নাটক দেখুন এবং নাট্য আন্দোলনের সঙ্গে যুক্ত হন। আমরা আমাদের অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে শুরু করছি। আমরা এখনই শুরু করতে চলেছি। এই অনুষ্ঠানের আগে কন্যাগড় নাট্যচর্চা কেন্দ্রের শাখা কেন্দ্র স্পন্দনের বিশেষভাবে সক্ষম শিল্পীরা অনুষ্ঠিত করতে চলেছে তাদের সঙ্গীতানুষ্ঠান বেলা অবেলায় গানের ভেলায়। আমাদের অনুষ্ঠান আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করব। আজকের বিশেষ আকর্ষণ এই অনুষ্ঠানের পরই প্রখ্যাত নাট্যদল থিয়েটার প্ল্যাটফর্মের নির্দেশক ও নাট্যকার শ্রী দেবাশিস রায়কে সম্বর্ধিত করা হবে আমাদের এই নাট্যচর্চা কেন্দ্রের পক্ষ থেকে। তার আগে শুরু হতে চলেছে আমাদের অনুষ্ঠান সঙ্গীতানুষ্ঠান বেলা অবেলায় গানের ভেলায়। আজ 22শে নভেম্বর চতুর্থ আরঞ্জক নাট্যোৎসবের প্রথম তথা সূত্রপাত দিবস। শুরুতেই আমাদের কন্যাগড় আরঞ্জক নাট্যচর্চা কেন্দ্রের অন্যতম সদস্যা একনিষ্ঠ নাট্যকর্মী ও গায়িকা মালবিকা পাঠকের মৃত্যুকে শোকজ্ঞাপন করে এবং তাকে স্মরণ করে আজ আমাদের এই আয়োজন। আজকের অনুষ্ঠানে শুরু হচ্ছে বিশেষ সাহায্যপ্রাপ্ত স্পেশাল চাইল্ড শিশু ও তাদের অভিভাবিকাদের সঙ্গীত পরিবেশন বেলা অবেলায় গানের ভেলায়। সঙ্গীত পরিচালনায় পূর্ণিমা রায়, তবলা সহযোগিতায় মিত্রা চট্টোপাধ্যায়, রচনা সংকলন ও সমগ্র অনুষ্ঠান পরিচালনায় শ্রী চঞ্চল রায়। অংশগ্রহণে সর্বশ্রী পল্লব সাহা, অরিত্র সিনহা, প্রসেনজিৎ ব্যানার্জি, সপ্তার্শ মুখার্জি, অর্ণপ্রভ দত্ত, সব্যসাচী মিশ্র, গৌরব তলাপাত্র, সায়ন্তন ভদ্র। অভিভাবিকা হিসেবে অংশ নিচ্ছে শম্পা সাহা, মৃদুলা সিনহা, গায়ত্রী ব্যানার্জি, নিদিতা মুখার্জি, বলাকা দত্ত, মিতা তলাপাত্র, গীতা মিত্র ও লিপিকা ভদ্র। শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান। আমাদের অনুষ্ঠানের প্রথম বিশেষ অনুষ্ঠান, বিশেষভাবে সক্ষম শিল্পীদের সঙ্গীতানুষ্ঠান বেলা অবেলায় গানের ভেলা। অন্তর মন বিকশিত করো, অন্তর তরে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরাশ নিঃসংশয় করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে, অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে।
কি আনন্দ দিবারাত্রি নাচে নৃত্যে নাচে বন্ধ সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই 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 আহাসি আনন্দ আহাসি 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 আনন্দ আহাসি 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 অনেক কঠিন দারুণ চাপে করছে শিশুর শ্বাস অন্ধ হচ্ছে দেখার চোখ আর হারিয়ে যাচ্ছে মনের আকাশ শব্দ পেলাম মন গেল কই মন গেল কোন এর পাশানে সত্য মানুষ বস্ত মানুষ মনের আকাশ সেখানে খুলতে হবে দেখার দরজা বোঝার দরজা চিচিং ফাঁক মনের দরজা বোধের দরজা চেতন দুয়ার যাক খুলে যাক ঐতিহ্য পরম্পরা প্রাণের দরজা যাক খুলে যাক শিকড় মাটির অন্বেষণে ষষ্ঠ শিল্পে হোক সভা ধম্মাচারে ঝুমতারারা ধম্মাচারে ঝুমতারারা অন্ধজনে দৃষ্টি ফেরা হৃদ সাগরে দের নাড়া বিষয় নাড়া হৃদ মাঝারে দের নাড়া বিষয় নাড়া শান্তি
Oh
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আমাদের পূর্ণগড় আনন্দক নাট্য চর্চা কেন্দ্রের সভাপতি শ্রী দিলীপ মুখোপাধ্যায়। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আমাদের পূর্ণগড় আরঞ্জক নাট্য চর্চা কেন্দ্রের সভাপতি শ্রী দিলীপ মুখোপাধ্যায় মহাশয়। প্রধান অতিথি সাহিত্যিক বিনোদ ঘোষাল মহাশয় এবং এই নাট্যোৎসবের উদ্বোধক শ্রী দেবাশিস রায় মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ভাস্কর চলে যাবে মঞ্চে। ভাস্কর মুখার্জিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবার শুরু হবে বরণের পালা। একটু জোরে হাততালি। আওয়াজ করছি না কিন্তু হাততালি। শ্রদ্ধেয় দেবাশিস রায়ের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সূত্রপাত হবে এই চতুর্থ বর্ষ আরঞ্জক নাট্যোৎসবের অনুষ্ঠান। সভাপতির অনুমতিক্রমে এবার আরঞ্জক বিষয়ে দু চার কথা বলার জন্য ডেকে নিচ্ছি সম্পাদক শ্রী অমৃতাভ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। কন্যগর
আরঞ্জক নাট্যচর্চা কেন্দ্রের তরফে উপস্থিত সকল দর্শককে আমার প্রণাম। আর দুজন, তার মধ্যে বিনোদ আমার বন্ধুস্থানীয় শুধু নয়, ভাতৃপ্রতিম, এবং আমাদের দেবাশিস রায়। আমরা খুব আনন্দিত যে প্রথম রাজনৈতিক হত্যা থেকে আক্ষরিক অব্দি, যার পর্যটন নাটকের ক্ষেত্রে, এবং যিনি 21 বছর বয়সে অন্য থিয়েটারে বিভাস চক্রবর্তীর স্নেহছায়ায় লালিত হয়েছেন এবং আজ সেখানেই তিনি নাট্য পরিচালনা করছেন। এটা অত্যন্ত আনন্দের এবং আমাদের কাছে গর্বের যে এই মুহূর্তে অন্যরকম নাটক যারা করেন, দেবাশিস রায় অবশ্যই তাদের অন্যতম একজন। এবং আমরা এবারে এই 4র্থ বর্ষ আরঞ্জক নাট্যচর্চা কেন্দ্র যখন আয়োজন করেছিলাম, তখনই আমরা মনে মনে ঠিক করে রেখেছিলাম যে ওনাকে আমাদের তরফ থেকে সম্বর্ধনা জানাবো। শুধু এই জন্যে নয় যে উনি অন্যরকমের নাটক করেন। আমরা কন্যগড় আরঞ্জকের ভেতরে ভেতরে একটা গোপন বাসনা ছিল, সেটা যেহেতু উনি এখানে আছেন সেহেতু সবার সামনেই বলি, আমরা নাটক করছি। এই নাটক মেলার আয়োজন আমরা 4 বছর ধরে করছি, কিন্তু আমাদের আরঞ্জক নামের আগে অন্য নামে, রঞ্জনা নামে আমরা প্রায় বছর 3 নাটক করেছি। এটি সরকারি পঞ্জীকৃত হয়েছে এবং আমরা গত সেই 3 বছরও আমাদের নাট্য উৎসব চলেছে, বরং আরো বড় করে হয়েছে। এবারে বরং তুলনায় অনেকটা ছোট হয়েছে। 3 দিনে 5টি দল, 7টি নাটক, তার মধ্যে কন্যগড় আরঞ্জকের নিজস্ব 2টো প্রযোজনা আগামীকাল এবং পরশু তারা আমরা করব। তার একটি হচ্ছে সর্প অধ্যায় এবং শেষের দিন শেষ যে প্রদর্শন হবে সেটা আমার বন্ধু বিনোদের লেখা একটি গল্প থেকে নাট্যরূপ দিয়েছে মৈনাক সেনগুপ্ত, সেটি 7 নম্বর গেট, ওটাও আমরা এখানে প্রযোজনা করব। অন্যান্য আরও 5টি দলের মধ্যে 4টি দল তারা তাদের নাটক এখানে পরিবেশন করবেন 3 দিন ধরে। আপনারা সবাই আসবেন, আরও বেশি করে আসুন, সবান্ধবে আসুন, কারণ আমাদের এখানে কোনো প্রবেশের আলাদা কোনো স্বীকৃতিপত্র লাগে না। নাটক দেখতে চাই, নাটক ভালোবাসি, এইটুকু স্বীকৃতি নিয়ে এলেই হয়। আর যে গোপন বাসনার কথা বলতে বলতে অন্য প্রসঙ্গে গেলাম, সেই গোপন বাসনাটা হচ্ছে এই যে দেবাশিস বাবু যদি আমাদেরকে একটু নাটক শিক্ষা দেন। একদম 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 এইটা আমাদের একটা আবদার আছে ওনার কাছে। আর একটু আগে যে ছোট ছেলেরা এবং তাদের মায়েরা অনুষ্ঠান করলেন, আমরা আরঞ্জক যেদিন জন্ম নিয়েছিলাম সেদিন থেকে বিশেষ শিশুদের নিয়ে কাজ শুরু করেছি। ওদের নিয়ে আমরা রবীন্দ্রনাথের একটি বিখ্যাত লেখা, তার নাট্যরূপ সেটাকে ওদের দিয়ে করিয়েছি এবং ওদের গানের আবৃত্তি চর্চা আমরা করার চেষ্টা করি ওদেরকে দিয়ে। এবং আমার করতে গিয়ে আমরা বুঝেছি যে মায়েদের যদি প্রশিক্ষিত না করা হয় তাহলে ছেলেদের প্রশিক্ষণ সম্ভব কম। কাজে মায়েদেরকেও এই দলে ভিড়িয়ে নেওয়া দরকার এবং আমরা চেষ্টা করছি। শিশুতীর্থ নামে রবীন্দ্রনাথের সেই লেখনটি, যেটি তিনি চলচ্চিত্র করবেন বলে মনে মনে গোপন বাসনা করেছিলেন, সেইটির একটি রূপ আমরা 20 মিনিটে ওদেরকে দিয়ে প্রদর্শন করিয়েছিলাম। আরও চেষ্টা করছি নতুন নাটক ওদেরকে দিয়ে তোলানোর। চঞ্চলদা, আমাদের চঞ্চল রায়, তিনি যুক্ত হওয়ার পরে তিনি এটা করছেন। আর যদিও শোকের কথা প্রথমে বলার কথা, কিন্তু আমরা মনে করি শোক আমরা ভুলে যাই কাজের মধ্যে দিয়ে। আমাদের দলে মালবিকা পাঠক, যার ছবি এখানে আমরা রেখেছি, ও হঠাৎ করেই
অকালে প্রয়াত হলো। ও অত্যন্ত ভালো অভিনেত্রী ছিল, খুব ভালো গান গাইত এবং এই ছোট শিশুদের ও দীর্ঘদিন প্রায় 3-4 বছর ধরে ওদের প্রশিক্ষণ দিয়ে এসেছে এবং এটা হঠাৎ করেই ওর মৃত্যুতে একটা শূন্যতা অনুভব করছিলাম। সেই অভাব দূর করলেন পূর্ণিমা রায় এবং চঞ্চল রায়। আমরা গর্বিত যে ও আমাদের সাথে এদের প্রতি প্রাণ ঢালা ভালোবাসা নিয়ে এই কাজটি করছে। আমাদের এটুকুই বলনীয়। আর শেষের কথা বলি, আমরা এরকম বড় নাটকের ব্যবস্থা যেমন করি, আমাদের একটা অন্তরঙ্গ নাটকের মঞ্চ আছে, অন্তরঙ্গ মঞ্চ। সেখানে 40-এর মতো লোক আর চেপে চুপে কার্পেটে বসলে প্রায় 50 জন বসতে পারে এবং সেখানে প্রতি মাসের 3য় রবিবার 3 থেকে 4টি নাটক, ওই 20 মিনিট কোনোটা 30 মিনিট এরকম প্রদর্শন করা হয় এবং যে নাট্য দলগুলো ইতিমধ্যেই আমাদের সাথে কাজ করেছে তাদেরকে আমরা কিছু দিতে পারি না, কিন্তু শুধু নাটককে ভালোবেসে এবং ওই দর্শকদের জন্যই তারা দূর দূরান্ত থেকে আসেন এবং নাটক প্রদর্শন করেন ওই মঞ্চে, অন্তরঙ্গ মঞ্চে। আমি খুব আশা রেখেছিলাম যে দেবাশিসবাবু আমাদের আজকে দুপুরবেলায় যদি চলে আসতেন, কিন্তু ওনার কাজ আরও আগে। যেটা আমি বলতে চাই যে কাজের কাছে অন্য কোনো কিছুই কাজ নেই, আর ওনার মহলা ছিল, তিনি সেটা সেরে এখানে এসেছেন। সেই কারণে পারলাম না আজকে সেই আমাদের অন্তরঙ্গ মঞ্চটা দেখাতে। ওটা 2021 সালে সীমা মুখার্জি এসেছিলেন, উনি ওটা উদ্বোধন করেছিলেন এবং আমরা সেই থেকে মাঝে মধ্যে বন্ধ রেখে মাঝে মধ্যে নিয়মিত চালিয়ে আজকে পর্যন্ত অন্তত 30 থেকে 35টি দল ওখানে নাটক করে গেছেন এবং আমাদের খুব ইচ্ছে আগামী জানুয়ারি মাসে আমরা একটা অন্তরঙ্গ নাট্য উৎসব করব। সেই অন্তরঙ্গ নাট্য উৎসবে অন্তত 3 দিনের নাট্য উৎসব আমরা করব এবং 3-4টে করে নাটক, 12টা নাটক যদি আমরা করাতে পারি আমরা আনন্দিত হব এবং সেই সময় দেবাশিসবাবুকে ডাকবো যেন উনি আসেন এবং আমাদের ওই উৎসবকে আরও উদ্দীপ্ত করেন। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে, কারণ আমরা অপেক্ষা করে আছি নাটকের জন্য। তার আগে বিনোদের কথা শুনবো, আমরা শুনবো দেবাশিসবাবুর কথা। আমাদের হেডমাস্টারমশাই, প্রাক্তন হেডমাস্টারমশাই নবগ্রাম বিদ্যাপীঠ, যদিও অধুনা উনি আরেকটা স্কুলের সাথে যুক্ত হয়েছেন প্রিন্সিপাল হিসাবে। তো আমরা এদের কথা শুনবো। সেই পরেই আমাদের আজকের নাটক আলাদা থিয়েটার প্ল্যাটফর্ম, যেটা দেবাশিসবাবুর হাতে তৈরি দল, তাদের নাটক দেখব। আমি অনুরোধ করব যারা এখনো মনে করছেন যে এসে পৌঁছতে পারেননি অথচ আসা উচিত, তারা চলে আসুন, না হলে একটা ভালো নাটক আপনারা নিশ্চিতভাবে দেখতে পাবেন না। এই বলে আপনাদের সবাইকে আরেকবার ধন্যবাদ। অতিথিদের আবার আমার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমাদের আরঞ্জকের পাশে থাকুন, আরঞ্জককে দীর্ঘজীবী করার চেষ্টা করুন, এইটুকুই বলে শেষ করছি। নমস্কার। এবার 2-4 কথা শুনে নেব বিনোদ ঘোষাল মহাশয়ের কাছ থেকে। নমস্কার। আসলে এই মঞ্চটা যেটা এখন দাঁড়িয়ে আছি, এই মঞ্চটার সঙ্গে একটা অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। কারণ একদম মানে তখন বোধ হয় 10-12 বছর বয়স থেকে এই মঞ্চের সঙ্গে আমার সম্পর্ক তৈরি। কারণ প্রচুর নাটকে অভিনয় করেছি, এখানে জ্বর হয়েছে সেই অবস্থাতে করেছি, বৃষ্টিতে করেছি, বাদলে করেছি, কত স্মৃতি রয়েছে। প্রতি বছর এখানে নাটক হতো। তারপরে তো অন্যান্য গ্রুপেও যুক্ত হয়েছিলাম, কিন্তু প্রতিষ্ঠানের সঙ্গে যে ওতপ্রোতভাবে, এই মঞ্চের সঙ্গে যে ওতপ্রোতভাবে যে সম্পর্কটা তৈরি হয়েছিল, যখনই কোনো কারণে যে কোনো ছুতো এই মঞ্চে আসি একটা অন্যরকম অনুভূতি হয় বটে। 2-4 কথা বলতে গেলে মনে হয় যে দেবাশিসের সম্পর্কে যেটুকু কথা, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, যেহেতু আমার একটা নাটকের প্রতি প্রীতি আলাদা রয়েছে, ফলে এই সময় যারা থিয়েটারের সঙ্গে যুক্ত তাদের অনেকের সঙ্গে আমার ভালো বন্ধুত্ব রয়েছে। কিন্তু দেবাশিস হচ্ছে সেই ধরনের একজন নাট্য ব্যক্তিত্ব যেটা আমার ব্যক্তিগত মনে হয়, সেটা হচ্ছে নাটককে সিঁড়ি বানিয়ে অন্য কোনো গন্তব্যে পৌঁছতে চায় না।
নাটকটাই ওর শিবির, নাটকটাই ওর গন্তব্য। অনেকেই আছে যে নাটককে ধরে তারপরে হয় এই রূপলী পর্দায় পৌঁছানোটাই আসল গন্তব্য থাকে, কিন্তু ও অদ্ভুতভাবে কখনোই, একটু আগেই ওকে জিজ্ঞেস করছিলাম যে এরকম কোনো ইচ্ছে নেই, বলে না সময় কোথায়, এবং মানে এটাকে এত ক্যাজুয়ালি নিল বা বললো যে সময় কোথায়, মানে ওর কাছে নাটকটা কতটাই ভালো লাগার, কতটাই ওর আত্মার সঙ্গে জড়িত যে ও তার বেশি আরো যে পরিচিতি পেতে পারে, আরো যে আলোর ঝলকানি পেতে পারে, সেটাকে অবহেলায় তুচ্ছতাচ্ছিল্য করলো। এইটা ওর রক্তের মধ্যে রয়েছে, আর কিছু না। এটার জন্য ও আলাদাভাবে নিজেকে কোনো সাবাসীও দেয় না, কারণ ও ধরেই নিয়েছে যে এটাই আমার কাজ। এইরকম বিরল কিছু ব্যক্তিত্ব বা কিছু মানুষ রয়েছে বলেই এখনো পর্যন্ত এই দুরবস্থার দিনে, এই অস্থির সময়ের মধ্যেও বাংলা থিয়েটার কিন্তু রয়েছে। এবং আপনারা যারা নিয়মিত নাটক দেখেন, খুব কম মানুষই দেখেন, এটা স্বাভাবিক, কিন্তু যারা দেখেছেন তারা অবশ্যই দেবাশিসের একটা বা দুটো নাটক দেখেছেন, এবং ওর নাটকের মধ্যে যে আধুনিকতা এবং তার মধ্যে যে মূল্যবোধকে মিশিয়ে দেয়, যে নতুন ফর্ম নিয়ে আসে, এবং আমি অবাক হয়ে যাই ও এত প্রোডাকশন করে কি করে, প্রত্যেকটা একটা ক্লাস রয়েছে। এটা আমাকে মুগ্ধ করে। আমি গত বছরই শুধু ওর নাটক নিয়ে একটা অনুষ্ঠান করছিল, অনেক বোধ হয় না, অনেক, হ্যাঁ, সেখানে পরপর বোধ হয় 8টা না 9টা নাটক পরপর হয়েছিল, এবং 13টা। ভাবা যায় ও আমারই প্রায় বয়সী, সেখানে ও কোন জায়গাতে পৌঁছে গেছে শুধু নাটককে নিয়ে। এটা মানে হ্যাটস অফ। আমরা যাই বলি না কেন, এটা আমাদের সকলের কাছে কোনো একটা গৌরবের বিষয়, এবং আমি চাই ও এইভাবে আমাদের হয়ে, যারা আমরা নাটককে ভালোবাসি, এইভাবে ও নাটককে ধরে রাখুক, কারণ বাংলা নাটককে ও অনেক কিছু দিতে পারে। আর লাস্টে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে চিরকাল অমৃতাবধা অন্যকেই সাপোর্ট করে গেল, বরাবর মঞ্চের পিছনেই থাকলো, আর ওই ঘোষকের ভূমিকায় তারপরে একে বরণ করা হোক, ওকে বরণ করা হোক। কিন্তু অমৃতাবধার মতো মানুষ কয়েকজন রয়েছে বলে আজও এই নবগ্রামের মতো জায়গাতে সংস্কৃতির চর্চা হয়। এরকম মানুষ কিছু দরকার। হ্যাঁ, ওকে ওর জন্য কেউ হাততালি দেয় না, ওই বরাবর হাততালি দেয় এবং অন্যকে হাততালি দেওয়ার সুযোগ করে দেয়। কিন্তু আমার এখন মনে পড়ছে যে আমি আজ থেকে প্রায় 20 বছর কি 21 বছর আগে আমি একটি গল্প লিখেছিলাম। তখন ওর বাড়িতে আমি নিয়মিত যেতাম। তখন আমি সবে মস্ত করছি, লেখা শিখছি বা শুনে শুনে লেখার চেষ্টা করছি। একটা গল্প লিখেছিলাম, ওর বাড়িতে গিয়ে আমি গল্পটা শোনালাম, শুনে তারপরে ও আমাকে একটা সাজেশন দিল। সাজেশন দেওয়ার পরে আমার মনে হলো যে ও যে সাজেশনটা দিয়েছে অমৃতাবধা, সেটাই ঠিক, কারণ আমার গল্পটা অর্ধেক হয়েছে লেখা। ওর কথা শুনে আমি বাকি অর্ধেক, পুরো 50% লেখা হয়েছিল, আমি ভেবেছিলাম এখানেই বোধহয় শেষ। ও বাকি যে আমাকে ইন্ধনটা জোগালো, তারপরে যে 50%টা লিখলাম, তারপর মনে হলো যে হ্যাঁ, এটা একটা গল্প হলো। খুব সামান্য একটা কথা বলেছিল, এবং তারপরে আমার মনে পড়ে যে ওটা 2003 সালে দেশ পত্রিকাতে পাঠিয়েছিলাম, এবং সেটা আমার প্রথম প্রকাশিত গল্প, এবং তারপরে আমার বৃহত্তর পাঠকের সঙ্গে পরিচয়। এখন মনে পড়ে যে সেদিনকে ওই কারেকশনটা যদি অমৃতাবধা না করে দিত, এবং তারপরে ওই গল্পটা যদি আমি দেশ পত্রিকায় না পাঠাতাম, অত যদি প্রচুর মানে হাততালি মুক্ত না পেতাম, হয়তো আমি লেখার জগতে আসতামই না। অমৃতাবধাকে ধন্যবাদ জানানো বা কৃতজ্ঞতা জানানোর সুযোগ পাই না, আমার লুকিয়ে পড়েছে। যাই হোক, এই সুযোগে বলে দিলাম। আর সকলে এই কদিন একটু আসুন, সবাই মিলে একটু নাট্যচর্চা করি, কারণ এই মুহূর্তে নাটকের খুব দরকার। বর্তমানে মানে রিলকের থেকে এখন রিলসের যুগ বেশি হয়ে গেছে, তো আমাদের কিন্তু রিলস কিছু দেবে না। আমাদের এই রক্ত মাংসের মানুষ যারা দাপিয়ে বেড়াবে মঞ্চ, তারাই আমাদের ভেতরে কিছু ইনজেক্ট করতে পারে। আসুন, নিজেদের সমৃদ্ধ করার জন্য একটু নাটকের সঙ্গে থাকি। ধন্যবাদ। শুরু হবে সংবর্ধনা পর্ব। শ্রদ্ধেয় দেবাশিস রায়ের হাতে উত্তরীয়, মিষ্টি, স্মারক ও গাছের চারা তুলে দেবেন আমাদের সভাপতি শ্রী দিলীপ মুখোপাধ্যায় মহাশয়। জোরে হাততালি।
এটা আমার হাত দিয়ে আমি পারবো না, বিশ্বাস করো। আমার হাত দিয়ে এই অন্যায় করা যাবে না। সংবর্ধনা উত্তর আমরা শুনতে চাই এই মুহূর্তের উল্লেখযোগ্য নাট্যকার পরিচালক শ্রী দেবাশিস রায়ের কথা। আপনাদের সবাইকে যারা আজকে এসেছেন তাদের সবাইকে আমার প্রণাম, ভালোবাসা। আরঞ্জক নাট্য সংস্থা, অমৃতাপদা এবং আরঞ্জকের সমস্ত যারা সদস্য শিল্পী, তাদের সবাইকে আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা। আমার বন্ধু বিনোদ, বিখ্যাত সাহিত্যিক, আমি ওকে প্রথমে না চিনেই ওর লেখা আনন্দবাজারে দেশে পড়েছি, ভালো লাগতে শুরু করার পরে ওকে চিনেছি, বন্ধুত্ব হয়েছে অনেক পরে। কিন্তু বিনোদের সঙ্গে আমার সম্পর্কের মূল্যায়ন করতে গিয়ে সমস্যা হয়, আমার বয়স বেড়ে যাচ্ছে আর বিনোদের কমে যাচ্ছে ক্রমাগত। আর দিলীপদা, যারা রয়েছেন বাকিরা সবাই, আর আমাদের সঙ্গে মঞ্চে রয়েছে আমার সহকর্মী, আমার অনেক নাটকের কোরিওগ্রাফি করেছে, মিউজিক করেছে, বেশিরভাগ নাটকের কস্টিউম করেছে এবং আমার ডিরেকশন অ্যাসিস্ট করেছে এবং নিজেও একজন নাটককার, ডিরেক্টর। ওর নাটক ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে অভিনীত হয়, এছাড়া সিনেমাতে অভিনয় করে, নিয়মিত লেখে। খুবই গুণী নতুন শিল্পী ভাস্কর মুখোপাধ্যায়। ইনফ্যাক্ট বিনোদেরও একটা গল্প, বিনোদকে তখনও চিনত না, গোবরডাঙ্গা নকশায় থাকাকালীন ওর ডিরেকশনের কাজ করেছে বলে হুলো বলে একটা গল্প, সেটাও খুব জনপ্রিয়, এখনো বোধহয় নাটকটা হয়, এখনো। এইসব ব্যাপার। এবার আমার যেটা মনে হয়, ভালো খারাপের বিষয়টা তো আপেক্ষিক, মানে আমাকে আপনাদের ভালো মনে হয়, আবার এরকম একটা সমান সমান অনুষ্ঠান আয়োজন করে ফেলা যায় যাদের আমাকে খারাপ লাগে, সেখানেও যথেষ্ট ভিড় হবে, সেখানে অনেক মানুষ আসবেন এবং আমার বিরুদ্ধে আরো হাজার কথা বলতে পারবেন। তা এইসব থেকে আমার যেটা মনে হয় যে কোনো মানুষ যদি মনে করে আমার এটা করতে ভালো লাগছে, সেটা খারাপ করুক আর ভালো করুক, তার করাই উচিত। তার ফলে এই দুনিয়াটা কারোর বাবার কেনা নয়, ও পারে তাই ও করবে, আমি পারি না তাই আমি করব না, এরকমটা নয়। এই দুনিয়া সবার সমান, যে পারে না তারও যদি ভালো লাগে সেও ফুটবল খেলবে, যে খুব খারাপ অভিনয় করে তার যদি ইচ্ছা করে অভিনয় করতে সে অভিনয় করবে, যে গান করতে পারে না, একেবারেই সুর নেই, সে যদি গান করে আপনি তাকে বাধা দিতে পারবেন না। এই পৃথিবীটা এতটাই খোলামেলা হওয়া উচিত, কারণ দিনের শেষে এটা একটা বেঁচে থাকার জেস্চার, আর কিছু নয়। আমাদের এই সব কিছু, আমাদের সাফল্য ব্যর্থতা, এটা হচ্ছে বেঁচে থাকার সেলিব্রেশন। আমার কাছে তাই সবটাই একটা সেলিব্রেশনের মতো। এই যে অনেক বড় মঞ্চ আছে, তাদের অনেক জাঁকজমক আছে, ঠাট আছে, কিন্তু আমার কাছে, আমি বিনোদের সঙ্গে বসে কথা বলছিলাম, আমার কাছে সবসময় প্রাধান্য পেয়েছে এই যে ছোট অঞ্চলের পাড়ায় পরস্পরকে চেনা, নিজেদের পুরনো মঞ্চ, যেখানে অনেক অনেক মানুষের, চেনা মানুষের ঝগড়া, অভিমান, ভালোবাসা, এগুলো মেঝেতে ঘামের মতো মিশে থাকে। সেইটা বোধহয় এই পাড়া, এই সমস্ত মঞ্চগুলো, এই সমস্ত মানুষের মধ্যে সেই আন্তরিকতাটা থাকে। আজকে যখন অমিতাভ মিন করে বলেন যে আমার নাটক ওনার ভালো লেগেছে, আমি বুঝি ওনার সত্যিই ভালো লেগেছে, কিন্তু সেটা আমি কোনো প্রতিষ্ঠিত শহরের মঞ্চে গিয়ে শিওর হতে পারি না। যিনি বলছেন যে দেবাশিস খুব বড় নাটককার বা পরিচালক, আমি সবসময় বিশ্বাস করি না তিনি বাইরেও একই কথা বলছেন, কিন্তু ওরা বলছেন, ওরা ভালোবেসে আমাকে ডেকেছেন। আমার তার ফলে এইটার মূল্য আমার কাছে সাধারণ একটা, ধরুন আমি একটা পুরস্কার পেলাম, একটা বড় পুরস্কার পেলাম, তার থেকেও এই প্রাইভেট কি বলবো, নিজস্ব
এবং আপ্রাণ সপ্রাণ ডাকের মূল্য আমার কাছে অনেক। এবং ওরা এই যে শুরুতেই দেখলাম ওরা গান করছেন ভালোবেসে এবং এত রকম কাজ করছেন, কত ব্যস্ততা রয়েছে ওদের, ওদের পোশাক, এই সব কিছুর মধ্যে আমার নিজের বেঁচে থাকা লুকিয়ে আছে। আমরা ক্রমশ স্মার্ট হতে গিয়ে, আধুনিক হতে গিয়ে নিজেদের বেঁচে থাকার থেকে দূরে সরে যাচ্ছি। অন্যের বেঁচে থাকা থেকে নকল করে একটা ডিস্ট্যান্ট হওয়াটাকে আমরা আধুনিকতা মনে করছি। সেইটার বাইরে আমাদের পশ্চিমবঙ্গের জেলা শহরগুলো, গ্রামগঞ্জগুলো দাঁড়িয়ে আছে, যেখানেই আমাদের প্রাণের মানুষগুলো আছে। আর বাকি সব একটা ফেক পৃথিবীর জেস্চার। তা এইসব বলা মানে এইসব আমাদের ভাবনা। আমি যে খুব নাটক করতে ভালোবাসি, সরি আমি বলছি, আমি যে খুব নাটক করতে ভালোবাসি এমনটা নয়। নাটক আমাকে ক্লান্ত করে। ছোটবেলায় বাবাকে দেখে নাটক করতে ঢুকেছিলাম, কিন্তু পরে বুঝতে পেরেছি আমি নিজে খুব একজন ইন্ট্রোভার্ট মানুষ। আমি অনেক মানুষের সঙ্গ পছন্দ করি না, একা একা সময় কাটাতে আমার অনেক ভালো লাগে। তারপরে আমি পরে বুঝেছি একটা ভুল ফিল্ডে আমি ঢুকে পড়েছি, বাধ্য হয়ে আমাকে পড়তে হয়। জানেন তো, ভুল সংসার করলে বেরিয়ে আসা খুব মুশকিল। ভুল মানুষের সঙ্গে প্রেম হয়ে যায়, তারপরে তাকে ভালোবেসে ফেলি, মায়া পড়ে যায়, বিয়ে করতে হয়, কিন্তু আমরা জানি সেটা ভুল। তেমনই এটা মায়া পড়ে গেছে, তাই আর নাটক ছাড়তে পারিনি। ছেড়ে অন্য কিছু করলেও মুশকিল। আমার একটা মিনিমাম দক্ষতা তৈরি হয়েছে, সেখানে আবার নতুন করে আরেকটা দক্ষতা তৈরি করতে হবে। তার ফলে এই সব মিলিয়ে একটা পছন্দ অপছন্দের বেঁচে থাকার মধ্যে আমরা ডুবে আছি। আমি ডুবে আছি ব্যক্তিগতভাবে। তার মাঝখানে এই ছোট ছোট সন্ধ্যাগুলো আমাকে আনন্দ দেয়, ভালো লাগে। আমার যে টিম রয়েছে যারা এখানে নাটক করতে এসেছে, আলাদা বলে একটা নাটক ওরা 9 দিনের একটা ওয়ার্কশপে তৈরি করেছিল। ওরা সব এসেছিল নতুন অভিনেতা, 25 জন নতুন অভিনেতা এসেছিল আমার সঙ্গে কাজ করতে। তারা 9 দিনের একটা ওয়ার্কশপে তৈরি করেছিল। আপনারা জানেন অভিনেতা হতে অনেকে আসে, নাটক করতে অনেকে আসে, তার 60-70% তারা আবার চলে যায় নাটক করবে না বলে। আমার মনে হয় ঠিক ডিসিশনই নয়। এবং যে 30% রয়ে যায়, 40% রয়ে যায়, তারা এখনো রয়ে গেছেন। ওই ওয়ার্কশপ নাটকের অনেক মুখ বদলে গেছে। আজকেও 4 জন নতুন অভিনেতা আবার নতুন করে করবেন প্রথম অভিনয় ওই নাটকের, কিন্তু ওই নাটকের বোধহয় গোটা 20 শো হয়ে গেছে। তার ফলে থিয়েটারটা এরকম জীবনের মতোই, আমাদের ঘরের থেকে অনেক পুরনো মানুষ চলে যায়, নতুন মানুষ ঢোকে। থিয়েটারও সেই জীবনের মতো। থিয়েটারের সেট মানে আমাদের বাড়ি ঘরের সেট। থিয়েটারের আলো মানে এই আলো, যে আলোতে আপনি ভাত খান, যে আলোতে রাত্রিবেলা ঘুমিয়ে পড়েন, যে আলো আপনার জানলা দিয়ে চালের থেকে ঢোকে। যে কস্টিউম আপনি পরেন, সেই কস্টিউম নকল করি আমরা থিয়েটার করি। তাই এই বিশেষ পার্থক্য কিছু নেই। একটা সাজানো বানানো, আর আরেকটা যে আপনারা ভাবছেন অর্গানিক, সেটাও নয়, সেটাও সাজানো বানানো। এইটা শুধু আমাদের বুঝে নেওয়া দরকার। আমাদের ব্যক্তিগত জীবনও সাজানো বানানো। কারণ আপনার পোশাক একজন ডিজাইন করেছে, আপনার চুল এখানে 100 বছর আগে যারা বসেছিলেন তাদের চুলের কাটিং থেকে আলাদা, কারণ এটা ডিজাইন করা। আপনি এখন যে খাবার খান সেটা ডিজাইন করা। 100 বছর আগে খাবার লোক সেই খাবার খেত না। সম্পর্কগুলো ইভেন ডিজাইন করা। আমাদের পূর্বপুরুষরা বাবা মা বলে কাউকে চিনত না, পিসি কাকু বলে কেউ কিছু ছিল না। প্রেম একটা ডিজাইন সম্পর্ক, এর কোনো অর্গানিক অস্তিত্ব নেই। তারপরে এই নাটকের চেয়ে বড় নাটক বহির্বিশ্বে চলেছে। তার ফলে আমরা যে নাটকটা করি সেটা ছোট নাটক, আর জীবনে যে নাটকটা হয় সেটা বড় নাটক। তাই বড় নাটক করতে আমার বেশি ভালো লাগে, ছোট নাটক আমার অত পছন্দ নয়। বড় নাটকে একা থাকার সুযোগ পাওয়া যায়, ছোট নাটকে সেটা নয়। 5 জন এসে রিহার্সাল দিতে মাথা খারাপ করে দেবে। ধন্যবাদ। আমার খুব ভালো লাগে এই আয়োজনে। আমার বন্ধুরা রয়েছেন, আপনারা রয়েছেন, ওরা রয়েছে। আবার কখনো এইরকম আয়োজনে আসবো, এরকম উল্টো পাল্টা মনের কথা বলে যাব, আপনারা শুনে আনন্দ বা দুঃখ পাবেন, কিন্তু সঙ্গে থাকবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ, ভালোবাসা শ্রী দেবাশিস রায় মহাশয়কে। আমাদের সম্বর্ধনা পর্বের অনুষ্ঠান শেষ হবে সভাপতি দিলীপ মুখোপাধ্যায়ের ভাষণের সাথে ধন্যবাদ জ্ঞাপন বক্তব্যের মধ্য দিয়ে। নমস্কার এবং শুভ সন্ধ্যা। আমাদের কন্যাগড় আরঞ্জক নাট্যচর্চার যে কেন্দ্রটি রয়েছে, সেই কেন্দ্রটির একটি যে শাখা স্পন্দন, সেই শাখার প্রারম্ভিক অনুষ্ঠান আপনারা দেখেছেন। সেখানে বিশেষ দক্ষতা সম্পন্ন যে সমস্ত শিশু কিশোর রয়েছেন তাদের দিয়ে আমাদের একটা প্রক্রিয়া
একটা প্রচেষ্টা, একটা গবেষণা এটা করার চেষ্টা করা হচ্ছে, তার মধ্যেও নাটক অবশ্যই রয়েছে। তো আর প্রত্যেক বছর আমরা এই নিয়ে ৪র্থ বছর নাট্য উৎসবের আয়োজন করেছি। তো এর আগে গত বছরে খুব বড় করে হয়েছিল আমাদের মহাদেশ পরিষদে। এবছর আমরা চাইছি নবগ্রামের পাড়ায় পাড়ায়, এক বছর হয়েছিল কোন্নগরের একটি পাড়ায়। যে কথা বলছিলেন আমাদের নাট্যকার মহাশয় বা বিনোদ, যে এই যে মানুষটা ওই লুকিয়ে থাকে পর্দার ওদিকে, অমৃতা বোধা আমার অগ্রজ, তার যে বিশেষ এই চারিত্রিক বৈশিষ্ট্য, সকলকে নিয়ে অগাধ পরিশ্রম করে, অসম্ভব পরিশ্রম করে নাটকের জন্য প্রাণ লড়িয়ে দেওয়া, এসব কাজ করেন পিছন থেকে, সামনে সবাইকে এগিয়ে দেন। এই সামনে ঠেলে দেওয়ার লোকটা, এইরকম কাজ করার মানুষটা, তো এই সংখ্যাটা খুব কম। ফলত নাটকের নিয়ে যারা কাজকর্ম করেন তাদের মধ্যে কখনো হতাশা জন্মায়, এই আসে তো সে আসে না, সে আসে তো ও আসে না, সংগঠিত করার নানান রকম অসুবিধে আছে, এইসব করে নানান রকম অসুবিধে, অনেক গ্রুপ তৈরি হয়, অনেক গ্রুপ ভেঙে যায়, অনেক গ্রুপ নতুন করে তৈরি করে, 4 জন চলে যায়, 4 জন আসে, 10 জন চলে যায়, আবার 10 জন আসে, পেয়ে আবার তাদের খুশি করা সম্ভব হয় না, সব নানান রকম যে সমস্ত নাটকের সমস্যা রয়েছে। ছোট নাটক, বড় নাটক তো আমরা সবসময় করেই যাচ্ছি, ছোট নাটকের কথা এইসব নতুন নতুন টার্ম শিখছি তো 66টা বছর ধরে। প্রথম 2-3 বছর ছিল অবোধ ছিলাম, তখন থেকে বলতে ছুটে পারতাম না কে কি বলতো। তারপর থেকে যখন বোধগম্যতা হলো, তখন থেকে এখন পর্যন্ত 63 বছর আমি শিখছি। আজকে অনেকগুলো টার্ম শিখলাম, বড় নাটক, ছোট নাটক। তো সেইটাই আর কি, ছোট নাটকের যে সমস্যাগুলো আছে সেই সমস্যা, অন্য নাটক, ঠিক নাটক, ভুল নাটক, হ্যাঁ, এসব নাটক, নানা রকম নাটক, সেই নাটকে যে নাটকই করতে পারে সেই নাটকের একটা সমস্যা রয়েছে। তো এই অমৃতা বোধাদের মতন মানুষ থাকলে সেখানেই সমস্যাগুলো হয় না আর কি, এইটা হচ্ছে ব্যাপার। তো আরঞ্জক নাট্যচর্চা কেন্দ্র এটা গবেষণামূলকভাবে আমরা এটা চেষ্টা করা হয়, এটি আমাদের কাজ। তো নাটক দেখানো, বাইরে থেকে নাটকের দলকে নিয়ে এসে, এই এটা বললেন যে 40 জনের মতন একটা বসার একটা ছোট জায়গা, অন্তরঙ্গ থিয়েটার তার নাম। অন্তরঙ্গ মানে কাছাকাছি এরকম, তো সেই জন্য হলো এরকম নাম, নাকি অন্য কোনো বিষয় আছে আমি নাট্যকারটা বলতে পারবো না, আমি জানি না। অন্তরঙ্গতা মানে কাছাকাছি আসা, ফিজিক্যালি কাছাকাছি আসা। এবারে আসলে অন্তরঙ্গতা তো মনের কাছাকাছি, জানি না ফিজিক্যালি আসলে মনের কাছাকাছি আসা যায় কি না, সেসব নিয়ে ওরা সব চিন্তা করবেন, নাটকের ভাবনা, ওসব নাটক করবেন। এগুলো আমি আবার বুঝি টুঝি কম, শুনে যাই সেইটুকু। তো এই কাজগুলো আমরা করে থাকি, আর আপনারা করেন সহায়তা। মানুষের কাছ থেকে আমরা সহায়তা প্রার্থনা করি। সহায়তা আবার এইটুকু না যে টাকা পয়সা দিয়ে সহায়তা করতে হবে, এইটুকুও না, নাটক দেখে সহায়তা করতে হবে, এইটুকু আবেদন, এইটুকু আমন্ত্রণ, এটা আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যে নাটকটা দেখতে আসুন। যারা নাটক করতে আসছে তারাও কিছু না নিয়ে পড়ে যাচ্ছে, কিচ্ছু নেয় না, তারা এক কাপ চা খেয়ে চলে যায়। সুতরাং এই যে মনের মধ্যে যারা নাটক করে না, তাদের এই নাটকটা দেখাবার জন্য প্রচন্ড আবেগ কাজ করে, যে আমি নাটকটা করলাম, মানুষকে দেখাতে পারছি নাটক কি, মানুষ কি বলছে, মানুষ কি ভাবছে, তাদের এই মুখ চোখের অভিব্যক্তিগুলো আমরা আবার ওই নাটকের পর ওই যারা নাটক দেখেন তাদের নাটকটা দেখতে কেমন লাগলো সে বিষয়ে তাদের বিশ্লেষণটাও আমরা ওই অন্তরঙ্গ, যে আমাদের নাট্যচর্চা কেন্দ্রের অন্তরঙ্গ থিয়েটারের যে জায়গাটা আছে ওখানে আমরা ওটাও রাখার চেষ্টা করি। তো এইভাবে আমরা কাজ করছি। তো অনেক ছেলে মেয়ে আমাদের সব জুটেছে, তো তারা নাটক করতে চায়। ওই জন্য দেবাশিস রায়কে বলে নাটক শেখাতে হবে।
রব উঠলো, এখান থেকে রব উঠলো, ওখান থেকে রব উঠলো, ওখান থেকে রব উঠলো, দেবাশিস কি জানি ওই রবের চোটে নাকি বলে দিল হ্যাঁ আমিও আসবো। দর্শকদের বলছি, নাট্যকার আসবে, নাটক যারা করতে চায় তারা তাদের মতন করে শিখবেন, করবেন। আপনারাও আসবেন, কিন্তু আপনারাও আসবেন, বন্ধুদের সঙ্গে নিয়ে বেশি বেশি করে আসবেন। আর সঙ্গে সঙ্গে একটা কথা বললো, নাটক কে লিখবে? নাটক তো আবার নতুন নতুন লিখতে হবে। তো অর্ডার গেল বিনোদের কাছে, বিনোদ আমার পুত্র, ওর কাছে অর্ডার গেল, বিনোদ তোমাকে আবার লিখতে হবে নাটক বা গল্প, যার থেকে নাটক করা যায়। তো বিনোদও বললো হ্যাঁ আমি লিখবো। তো এই যে বিষয়টা, এটা তো সমবেত না হলে হয় না। এই যে আমি কথা দিলাম আমি আসবো, আমি কথা দিলাম আমি নাটক লিখবো, তেমনি দর্শকদেরও কথা দিতে হবে যে আমরা নাটক দেখবো, আমরা নাটককে বাঁচিয়ে রাখবো, নাটককে বাঁচিয়ে রাখবো। তো আরঞ্জকের নাট্যচর্চা কেন্দ্রের এইটুকু শুধু কাজ, আর এইটুকু আবেদন মানুষের কাছে। এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের মাধ্যমে যারা উপস্থিত হওয়ার ইচ্ছে ছিল অথচ উপস্থিত হতে পারলেন না, তাদের কাছে আবেদন যে এই বছর যে নাট্য উৎসবটা হচ্ছে, আজকে প্রথম দিনে পারেননি তারা আসতে, আজকে শুক্রবার, কাল শনিবার রবিবারগুলো একটু স্বাভাবিকভাবে সন্ধ্যের দিকটা ছুটি পাবেন, একটু নিজেদের একটু অন্যরকম নিজের মতন করে সময় কাটানোর সময় তারা একটু বের করতে পারবেন, তারা এই হলটাকে যাতে ভরিয়ে দিতে পারেন। এইটুকু কথা রেখে আপনারা যারা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, আর পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সহায়তায় এটা হয়েছে, ধন্যবাদ সরকারকে, আমাদের যে এই বিষয়টা যে মঞ্চক দেখেন তাদেরকে, এবং এই যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের এই আমি বিনোদকে দেখেছি এখানে খেলাধুলো করতে, ওর ছোটবেলায় এখানে খেলাধুলো করতো, নাটকে অভিনয় করেছে, এখানে রবীন্দ্র জয়ন্তী করেছে এখানে। তো এই এখনো আজকে এই পরিবেশটা নাটকের জন্য আমরা পাচ্ছি, এই সুযোগটা আমরা পাচ্ছি, আরঞ্জক পাচ্ছে, অন্যরাও পাচ্ছে, তাদের মতো করে সাজিয়ে গুজিয়ে এখনো পর্যন্ত রেখেছে। সঙ্গে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ তাদের সকলকে আরঞ্জক নাট্যচর্চা কেন্দ্রের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে, আরো যাদের যাদের সহায়তা, এই যারা শব্দ করছে দিয়েছেন, যারা আলো দিয়েছেন, যে বন্ধুরা পিছনে কাজ করছেন নাটকটা প্রস্তুত করবার জন্য, সকলকে আমার তরফ থেকে আন্তরিকভাবে অভিনন্দন, কৃতজ্ঞতা জানিয়ে আরো একবার আপনাদের নমস্কার জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। এবারে নাটকে প্রবেশ করবো, তার জন্য একটু 2-4 মিনিটের কোনো দরকার নেই, আমি অমায়িক 2-4 মিনিট আমরা সময় দিয়ে নিচ্ছি, এগুলো একটু সরিয়ে সামনে বসো। হ্যাঁ তোমরা সামনে বসো। দেবাশিস বাবু আপনাকে ডাকছে, একটু যদি আসেন। আমি বিনোদকেও ডেকে নিচ্ছি। আচ্ছা, বিনোদকেও আসেন। আমি পরিচয় করিয়ে দেওয়ার আগে আমাদের সাহিত্যের আধুনিক ভাষ্য তৈরি করছে বিনোদ, এবং এত অল্প বয়সে ও একটা নতুন ডাইমেনশন সমস্ত লেখায়, সমস্ত ভাবনায়, সমস্ত ধরনে, এবং এত দূরে বসে, মূল শহর থেকে এত দূরে বসেও এই কাজটা ঠান্ডা মাথায় হাসি মুখে করে চলেছে। কত বিরোধ, কত যন্ত্রণা নিয়ে শিল্পীদের কাজ করতে হয় সে রবীন্দ্রনাথ থেকে আপনারা জানেন। আর সমসময়ের মানুষ সমসময়ের শিল্পীদের প্রতি কী বিচার করে সেটাও আপনারা জানেন। সেগুলো সামলে হাসি মুখে এইভাবে যে কাজ করে যাচ্ছে, ওদের সামনে আমাদের ছোটরা অভিনয় করেছে, ওর সামনে আমাদের ছোটরা অভিনয় করেছে, এই জন্য আমি বিনোদকে ধন্যবাদ করবো। ওদের জন্য কিছু কথা তুমি যদি বলো। আসলে প্রত্যেকের মধ্যে সেই নিজের বয়সটাকে খুঁজে পাচ্ছিলাম, জানো তো, মানে এও বিনোদ, ও বিনোদ, ও বিনোদ। আমার মনে পড়ছিল প্রতিষ্ঠানের এই মঞ্চে এভাবে দাপিয়ে অভিনয় করতাম, একটা অদ্ভুত নস্টালজিক। এবং আমি আজকে সকলের সঙ্গে একটা কথা শেয়ার করছি,
এই একটু আগেই দেবাশীর সঙ্গে কথা হচ্ছিল, আমি জিজ্ঞেস করলাম ওকে যে এই প্রজন্মের ছেলেমেয়েরা কি নাটকে আদৌ উৎসাহী? কারণ এখন তো নাটক সাহিত্য হলে একটু পিছিয়ে পড়েছে। এখন ওই যদি হাততালি দেওয়ার প্রয়োজন পড়ে কারণ একেবারে শেষে দেবেন, না হলে একটু জোরে বলবেন। ইমন, বলরাম, ভক্তাদিত্য, সৈকত, সুলগ্না, ভাস্কর, সৃজিতা, সৌম্য, সাগর, সৌরভ, অর্পণ, শুভজিৎ, শুভম, সুপ্রিয়া, সৃজক, আমিও বলি বিনোদ, নীলাদ্রি, ধ্রুব, রিক, অমৃতা, জয়, সৌরভ, তরুণ, অনিরুদ্ধ। তো চতুর্থ বর্ষ আরঞ্জক নাট্য উৎসবের আজ প্রথম দিন ছিল। তো আমি নাটকটা দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত, কেননা নাটক দেখানো পারমিশন নেই। বাট খুব ভালো লাগলো, খুব সুন্দর একটা নাটক দেখলাম। তো তোমাদেরকে এটাই বলবো যে যারা নাটক ভালোবাসো তারা প্লিজ নাটকের পাশে থাকো। আর ভিডিওটা কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে, ততক্ষণের জন্য টাটা।